জিজ্ঞাসা করি কোন লীলা শুনবো বলেছি, কোন লীলা শুনবো বলেছি? হ্যাঁ, বাহ, আজকে শ্রোতা ভালো, একটু মন দিয়ে আস্বাদন করুন। সত্যযুগে পুতনা কে হয়ে সেটা জেনে নিন। পুতনা কি? সত্যযুগে ভগবান নিয়েছিলেন 4টে অবতার। আস্তে মন দিয়ে শুনবেন। 4টে অবতার ভগবানের নেওয়া হয়ে গেছে। কি কি? মৎস্য, কূর্ম, বরাহ আর নরসিংহ। এই 4টে অবতার নেওয়া হয়ে গেছে। মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ। মৎস্য মানে মাছ রূপ। কেন নিয়েছিলেন? বেদ সংরক্ষণের জন্য। দনু রাজার বাড়ি গিয়েছিলেন, দনু রাজা। আর দনু রাজার বাড়িতে গিয়ে দনু সকালবেলা সূর্যার গতিতে গেছে। আর যেই না সূর্যার গতিতে গেছে, হাতে একটা মাছ চলে এসেছে, মাছ, ছোট্ট মাছ। যেই না এসেছে, দনু রাজাকে বলে বসলো, রাজান আমাকে জলে ফেলবেন না, আমাকে একটা পাত্রে রাখুন। মন দিয়ে শুনবেন। যেই না পাত্রে রেখেছে, রাখা মাত্র সেই মাছটি বলে বসলো, রাজন এই পাত্রটা আমার কুলোচ্ছে না, এই পাত্রটা আমার হচ্ছে না, আর একটু বড় দিন। আবার একটা বড় পাত্র দিয়েছে। যেই আবার বড় পাত্র দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই মাছটি বলে বসলো, রাজন এই পাত্রটাও আমার কুলোচ্ছে না। দনু রাজা বুঝতে পারলেন যে যে মাছটি এসেছে ইনি আর অন্য কেউ না, স্বয়ং ভগবান শ্রী হরিনারায়ণ। তাহলে প্রভু তুমি যখন এসেছো, তোমার একটা রূপটা দেখো, পদ্ম, শঙ্খ, চক্র, গদা তুমি দাঁড়িয়ে পড়বে। যেই না দাঁড়িয়েছে, দাঁড়ানো মাত্র 4টে রূপ নিয়ে যেই না দাঁড়িয়েছে, প্রভু তুমি মাছ অবতারে কেন এলে? বলে 4টে বেদ নিয়ে একটা নৌকায় দিয়ে উঠে